নারীর চলার পথ কখনোই মসৃণ ছিল না। পৃথিবী শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর দেশে দেশে আপনি দেখবেন, সেই হিলারি ক্লিন্টনের কথাও যদি আপনি বলেন, আমেরিকানরা কিন্তু তাকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে পারেনি, তাকে ওই জায়গাটায় বসায়নি। একটা পর্যায় পর্যন্ত নারীকে এগিয়ে দেওয়া হয়, তারপরে নারীকে টেনে ধরা হয়, তার রাস্তা টেনে ধরা হয়। নারী যখন তার অধিকার, তার মর্যাদাটা বুঝে নিতে চায়, তখনই নারীকে দমন করা হয়। আমরা এখানে মাননীয় মন্ত্রী আছেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, তার দৃষ্টি আকর্ষণ করব, নারী কারো করুণায় বাঁচতে চায় না। নারী তার মর্যাদা, অধিকারকে সমুন্নত করে বাঁচতে চায়। নারী যেমন সৃষ্টি করতে পারে, নারী যেমন টেক কেয়ার করতে পারে, নারী তেমনি একটি দেশ এবং জাতিকে এগিয়ে নিতে পারে। তার একেবারে জ্বলন্ত প্রমাণ হচ্ছেন আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একটি দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, একটি জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন, যিনি গণতন্ত্রকে সুসংহত করবার জন্য তার জীবন বিসর্জন দিয়েছেন। যেই নেত্রীকে আমরা পারিনি ধরে রাখতে, আজকে তাকে হারিয়ে আমরা বুঝতে পারছি যে আমরা কি হারিয়েছি। সুতরাং নারীকে তার প্রাপ্য মর্যাদা, তার অধিকারটা যদি বুঝিয়ে দেওয়া হয়, নারী স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে জানে। নারী কখনোই, আমি যেটা আমার অবজারভেশন হচ্ছে, নারীরা খুব কম করাপ্ট হয়। নারীদেরকে দিয়ে আপনি কাজটা করিয়ে নিতে পারবেন। সুতরাং নারীকে করুণার চোখে নয়, নারীকে দয়ার চোখে নয়, নারীর অধিকারটাকে বুঝিয়ে দিন, তার প্রাপ্য মর্যাদা তাকে দিন, তাহলে সেই নারী আপনার দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই দিনটার অপেক্ষায় থাকবো।